প্রিয় বাপু সমাজ, আসসালামু আলাইকুম। চলে আসছি নোয়াখালীতে আজকে। দারুণ একটা অভিজ্ঞতা হইল। এখানকার এক আঙ্কেল একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাইছেন। তো স্থানীয় মানুষ যেন সুপেয় পানি পান করতে পারে, স্বাস্থ্যসম্মত পানি পান করতে পারে সেই জন্য। কারণ এই জায়গার পানিটা ভালো না। পানিতে হেভি মিনারেল প্লাস হচ্ছে ডাস্ট, ব্যাকটেরিয়া এগুলো আছে। সেই উদ্দেশ্যে উনি একটা প্ল্যান্ট বসাইছেন যেন স্থানীয় মানুষ ভালো পানি পান করতে পারে। তো স্থানীয় মানুষ ভালো পানি পান করতে, করতে অভ্যস্ত হয়ে গেছে এই পানির উপরে। তারপরে হইছে কি, এই প্লান্টে একটু প্রবলেম তৈরি হইছে। তো সেই প্রবলেম সাইরা দেয়া হইছে। কিছুদিন পরে আবার প্রবলেম তৈরি হইছে। এবার যখন পানি বন্ধ হয়ে গেছে, লোকজন এসে আঙ্কেলের উপর গেছে ক্ষেপে। "হ্যাঁ, কি পানির প্লান্ট বসাইছো? ভালো একটা কাম করছে, সে ভালো কামে ভালো করে টাকা পয়সা খরচ করে নেই বোধহয়।" এরম করে আঙ্কেলে যা তা কইয়ে দিয়ে দিচ্ছে। এখন আঙ্কেল বেচারা কইয়া গেছে, তো উভয় সংকটে কি আর করতে গেলাম? ভালো একটা কাম করতে গেলাম, মানসির গালিগালাজ শুনতেছি। তো আপনি যখন বাপু কোনো সৎ কাজ করতে যাবেন তখন গালিগালাজ শুনবেন। খুব স্বাভাবিক, যখন গালিগালাজ শুনবেন তখন আসলে বুঝবেন যে আপনার সৎ কাজের ভিতরে আপনি কোনো একটা প্রতিবন্ধকতা তৈরি করে ফেলাইছেন। সেই প্রতিবন্ধকতাটা আপনার নিজেকে দূর করতে হবে। আশেপাশের মানুষজন গালি দিলে আপনার এটা করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তুই গালি দিছিস, যা, যেরম তা খাতি সেরম তা খা। এটা করার সুযোগ নেই। কারণ আপনার সামর্থ্য আছে, আপনি চেষ্টা করিছেন। এই চেষ্টাটা আপনার কন্টিনিউ করে যেতে হবে। তাহলে আপনার সৎ কাজ পূর্ণ হবে। আর যদি আপনি এই জায়গাতে ঠাস করে বন্ধ করে দেন, আঙ্কেল যদি এখন রাগ করে প্ল্যান্ট বন্ধ করে দেয়, তাহলে আঙ্কেলের এই সৎ কাজটি বন্ধ হয়ে যাবে। আঙ্কেলের যেটি হবে, আঙ্কেলের মনের মধ্যে অহংকার প্রকাশ পাবে। কিন্তু সেটা আঙ্কেল করতেছেন না। আঙ্কেল ধৈর্য ধরে আ প্ল্যান্টটি আবার কাজ করানোর চেষ্টা করতেছেন। প্ল্যান্টটিকে ত্রুটিমুক্ত করানোর চেষ্টা করতেছেন। তো একইভাবে আমরাও যেটা করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে মানুষের জন্য আমরা যেসব উপকার করতে যাই, এই উপকারগুলো যেন বাপু আমরাও একটু ধৈর্য ধরে মানুষের এই উপকারটা করে দিতে পারি এবং নিজেদের প্রতিবন্ধকতাগুলো নিজেরা ত্রুটিমুক্ত করতে পারি। সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। সি ইউ নট ফর মাইন্ড।